নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেসের আমলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি, ক্ষমতার দুর্নীতিকরণ হয়েছিল, শিলচরে বললেন দিলীপ শইকিয়া। রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে শ্রীভূমির নির্বাচনী সভায় চেয়ার খালি থাকার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। হোজাই থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কাটিগড়ার 2 যুবকের, আহত 2। ধলাইয়ে প্রতিদ্বন্দ্বীকে প্রচণ্ড মারপিট, থানায় মামলা। এবারে সংবাদ বিস্তারিত। আসামে কংগ্রেসের শাসনকালে গ্রাম উন্নয়নে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি, বরং ক্ষমতার দুর্নীতিকরণ হয়েছিল। কংগ্রেস সরকারের আমলে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের নামে প্রচুর দুর্নীতি ও ভ্রষ্টাচার হয়েছে। এর বিপরীতে বিজেপি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস মুক্ত গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অভূতপূর্ব ফলাফল করবে। সোমবার শিলচরে বিজেপি কাছাড় জেলা সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া একথাগুলো বলেন। প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণৰ বাবে অহা আঁচনিৰ কোনো এজন গাঁৱৰ ব্যক্তিয়ে ক'ব নোৱাৰে যে তেওঁ কাৰোবাক 1 টকা এটা তেওঁৰ ঘৰটো আৱাস গৃহটো পোৱাৰ কাৰণে দিব লগা পৰিৱেশ বা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। কিন্তু কংগ্ৰেছে গোটেই সিস্টেমটো, পঞ্চায়ত ৰাজ ব্যৱস্থাটোৰ যিটো মূল এটা লক্ষ্য আছিল যে ক্ষমতাৰ বিকেন্দ্ৰীকৰণ, ডিচেন্ট্ৰেলাইজেশ্যন অফ পাৱাৰ। ডিচেন্ট্ৰেলাইজেশ্যন অফ পাৱাৰটো নকৰিলে, যদিও আমি 29টাকৈ বিভাগ পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থাৰ মাধ্যমত এই শাসন ব্যৱস্থালৈ হস্তান্তৰ কৰা হৈছিল, কিন্তু ক্ষমতাৰ বিকেন্দ্ৰীকৰণ কংগ্ৰেছৰ দিনত সম্ভৱপৰ নহল। যদিও কিন্তু তেওঁলোকৰ দিনত দুৰ্নীতিৰ বিকেন্দ্ৰীকৰণ, ডিচেন্ট্ৰেলাইজেশ্যন অফ কৰাপশ্যন, সেইটোহে বেছিকৈ হ'ল। একেবাৰে সাধাৰণ কৰাপশ্যনটো একেবাৰে তৃণমূল পৰ্যায়লৈ লৈ গ'ল, ৱাৰ্ড মেম্বাৰলৈকে তেওঁলোকে কৰাপশ্যনটো বিয়পাই দিলে। গতিকে এটা ভয়ংকৰ দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰৰ এটা পৰিৱেশ গ্ৰামাঞ্চলত এটা নেতিবাচক পৰিৱেশ সৃষ্টি কৰাত কংগ্ৰেছে বহুতখিনি তাত সাৰ পানী যোগান ধৰিলে। শক্তিশালী পঞ্চায়ত ৰাজৰ লগত এখন সমৃদ্ধিশালী অসম নিৰ্মাণৰ যি আমাৰ সংকল্প, এই সমৃদ্ধিশালী অসম নিৰ্মাণৰ বাবে আমি এই নিৰ্বাচনত আমি প্ৰাৰ্থীসকলক ৰাইজৰ মাজলৈ পঠিয়াইছোঁ। কেন্দ্ৰ ৰাজ্য চৰকাৰৰ জনকল্যাণমুখী সৰ্বস্পৰ্শী আঁচনিসমূহ, ধ্বজাবাহী আঁচনিসমূহ, আমি ফ্লেগশ্বিপ যি প্ৰগ্ৰেমবিলাক আছে চেন্ট্ৰেল ষ্টেট গভৰ্ণমেণ্টৰ, এই আঁচনিবিলাক আমি 100% ৰূপায়ণ কৰা। গতিকে এটা যিটো বিজয়ৰ যিটো আমাৰ যাত্ৰা আৰম্ভ হৈছে পঞ্চায়তৰ পৰা পাৰ্লিয়ামেণ্টলৈকে, এই পঞ্চায়ত নিৰ্বাচন 2025তো আমি আশানুৰূপ নহয়, পূৰ্বতকৈ বহুত ভাল ফলাফল, পূৰ্বৰ সকলো অভিলেখ ভংগ কৰি অভূতপূৰ্ব পঞ্চায়ত নিৰ্বাচনৰ ফলাফল আমি লাভ কৰিবৰ কাৰণে আগবাঢ়ি আছো। রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে শ্রীভূমির তেলিখালের পাড়ের খেলার মাঠে বিজেপি শ্রীভূমি জেলা কমিটির আহত নির্বাচনী সভায় চেয়ার খালি থাকার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিন বিকেল 3টেই শুরু হলেও প্রদেশ বিজেপির সভাপতি সভাস্থলে উপস্থিত হন সন্ধে প্রায় 6:30 নাগাদ। এক নাগারে সভায় বসে অনেকের ধৈর্যচ্যুতি ঘটলেও শেষমেশ বরাকের 2 বলিষ্ঠ মন্ত্রী এবং শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়কে নিয়ে সভাস্থলে হাজির হন সভাপতি দিলীপ শইকিয়া। তবে সভায় 3.5 ঘণ্টার পর হাজির হয়ে উপস্থিত শ্রোতা দর্শকদের অভিব্যক্তির কথা বিলক্ষণ তিনি অনুধাবন করে এক মুহূর্ত দেরি না করে মাইক্রোফোন ধরে প্রথমেই সবার কাছে এক প্রস্ত ক্ষমা চেয়ে নেন। সব নির্বাচনে নাগরিকের যে কর্তব্য, নাগরিকের যে দায়িত্ব, এই দায়িত্বটো মহান দায়িত্ব। এই দায়িত্ব আমি সবাই মিলি এক ভারত শ্রেষ্ঠ ভারত পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে, শক্তিশালী পঞ্চায়েত রাজ ব্যবস্থার মাধ্যমে আমি শক্তিশালী গণতন্ত্র ভেটিও মজবুত করতে হবে। আর শক্তিশালী
গণতন্ত্র মজবুত করার পর আমি আমার এই অঞ্চল, এই শ্রীভূমি, আমাদের বরাক ভ্যালি, আসাম, পুরো আসামের জনগণে, গ্রামের জনগণে সুশাসন, গুড গভর্নেন্স দিয়ার আমার যেটা সংকল্প, এই সংকল্পটা আমি পুরা করব। দুর্নীতি ভ্রষ্টাচাৰৰ যিটো মানে পূৰ্বৰ যিটো পৰম্পৰা আছিল, সেই পৰম্পৰাটো এতিয়াও পাহৰি যোৱা নাই। সেইকাৰণে কংগ্ৰেছৰ এই যিখন আমি কংগ্ৰেছৰ সদায় তেওঁলোকে এটা শ্লোগান দিয়ে, কংগ্ৰেছ কা হাত গৰীবো কে সাথ। तो कांग्रेस का हाथ अभी दलालों के साथ में, फिर एक बार कांग्रेस का हाथ दलालों के साथ में, ये फिर से एक बार इस घटना से एक उजागर किया। সোমবার শিলচর আর্যপট্টিতে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। তিনি কবীন্দ্র পুরকায়স্থের শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন, পাশাপাশি উত্তরীয় পড়িয়ে এবং প্রণাম করে আশীর্বাদ নেন রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। এদিন সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায়, জেলা সভাপতি রূপম সাহা, কনাদ পুরকায়স্থ। আপোনাৰ আশীৰ্বাদ দাদা, আপোনালোকৰ কাৰণে আজি বিজেপি দলটোৰ এটা অসমীয়া গামোচাৰে আপোনাক মই শ্ৰদ্ধা জনাইছোঁ। কেনে আছে এতিয়া? ভাল আছে? কৌশিকো আহিছে, ৰূপম সাহা আহিছে। হোজাই থেকে ফেরার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল কাঠিগড়ার 2 যুবকের, মারাত্মক জখম অবস্থায় মৃত্যুসজ্জায় আরও 2 যুবক। ঘটনা ডিমা হাছাও জেলার হাতিখালিতে। হোজাই থেকে ফেরার পথে হাতিখালিতে বলেরো ও কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাঠিগড়ার কাতিরাইলের শঙ্কু দত্ত ও নিজ কাঠিগড়ার নিয়জ আহমেদ চৌধুরী ঘটনাস্থলেই প্রাণ হারান। মারাত্মক জখম হন আরও 2 জন। ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় লামডিং সিভিল হাসপাতালে, কিন্তু অবস্থা বেগতিক দেখে ওদের নিয়ে যাওয়া হয় ডিফু মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় 2 জনের। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, কাছাড়ে বাড়ছে তত নির্বাচনী উত্তাপ। ধলাই বিধানসভা চক্রের নরসিংপুর সাউথ গ্রাম পঞ্চায়েতে এক প্রতিদ্বন্দ্বীকে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় থানায় মামলাও দায়ের করেছেন এই প্রতিদ্বন্দ্বী। নরসিংপুর সাউথ গ্রাম পঞ্চায়েত 3 নং গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী বুরহান উদ্দিন মজুমদার তার গ্রামে নির্দিষ্ট এলাকায় প্রচার চালাতে গেলে স্থানীয় 2 দুষ্কৃতী নাজির আহমেদ লস্কর এবং কবির আহমেদ চৌধুরী চড়াও হয় বুরহান উদ্দিনের উপর। প্রথমে প্রচারে বাধা এবং পরে প্রচণ্ড মারপিট করে এই 2 অভিযুক্ত। এ নিয়ে বুরহান ধলাই পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছেন। বুরহান উদ্দিন মজুমদার, আমি নরসিংপুর সাউথ গাঁও পঞ্চায়েতের 3য় খণ্ড 7 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে গতকালকে আমি আমার প্রচার চালাইতে গিয়া আমার এলাকাতে যাওয়ার সময় 2 জন দুষ্কৃতী আমার উপরে হামলা চালায়। এদের নাম নাজির আহমেদ লস্কর এবং কবির আহমেদ লস্কর। যাওয়ার সময় প্রচার চালাইতে যাওয়ার সময় নাজির আহমেদ নাজু আমার ফটো আঁকাইছে, আঁকানির পরে আমার জিজ্ঞাসা করছে যে ওইদিকে যেতে পারতে না, এদিকে বুট প্রচার চালাইতে পারতে না। তখন আমি তারা কইছি যে এটা তো আমার গণতান্ত্রিক অধিকার, যেটা বুটের প্রার্থী হয়েছি, আমি যেতাম বুট প্রচার করতাম, এটা আমার গণতান্ত্রিক অধিকার। তখন আমার ওটা কইছে যেতে পারতে না। তখন আমি তার জোর করে আমি আমার ওই গ্রামেরই ওই রাস্তার দিকে আমি গেছি। কিছু সময় পর তার সহযোগী, নাম হইল প্রাক্তন মেম্বার কবির আহমেদ চৌধুরী, আর ডাকনাম কবির, বাবা রবিজুল ইসলাম চৌধুরী, তে এ আমার ফোন করছে। ফোন করার পর অসত্য ফোনের মাধ্যমে অসত্য করে গালিগালাজ করছে। গালিগালাজ করার পর হে কবির আহমেদ চৌধুরী আর নাজু, আমি একটা বাড়িতে বহাত আসলাম, ওইখান থেকে আমারে গলা ধাক্কা দিয়ে মারপিট করিয়া, গলা ধাক্কা দিয়েছে, এরপর মারপিট করিয়া আমার এখানে বাইরে করছে। কিছু দূর হওয়ার পর তারা আবার ডান্ডা দা দু লইয়া আমারে হামলা করছে। ঘটনা হওয়ার পর আমি থানাতে গেছি, যাওয়ার পর আমার মেডিকেল হয়েছে। আজকে ওইটার 11টার সময় আমি একটা মামলা দায়ের করছি, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। আমি
ধলাই থানা ওসি স্যার, কাছাড়ের পুলিশ সুপার এবং জেলা শাসকের অনুরোধ এইসব গুন্ডাদের উপর কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। প্রশাসন নাই, যে অবস্থা লাগছে, আমি তো এখন থানাত গেছি, কেস দিছি, মামলা দিছি, মোকদ্দমা করছি, যাই হোক, তো এখন মধ্যে অ্যাকশন লওয়া হয়েছে না ব্যবস্থায়, মানে যে বুঝা যায় এখানে কোনো আইন কানুন কিছু নাই। আমি ওইটা আপিল করি আর এসপি মহোদয়, জেলা শাসক, ইলেকশন কমিশন এবং ধলাই থানা ওসি স্যারের অনুরোধ এটা যে আপনারা ওদের উপর কঠিনভাবে কঠিন শাস্তি দিন, ওইটা কামনা করি। সোমবার বরকলা বিধানসভার সমষ্টির চেংদুয়ার জিপিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশাল নির্বাচনী জনসভা আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, এবার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীরা বৃহৎ আকারে জয়লাভ করবেন। থেকে যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন, হয়তো কোন সময় কংগ্রেস, কোন সময় ইউডিএফ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা নির্বাচিত হয়েছে। আর এটার জন্য যারা ভারতীয় জনতা পার্টির জন্য ভোট দিতেন, যারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতেন, তাদের এলাকা, এই সমস্ত এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে যে বিভিন্ন অসুবিধা, সেই অসুবিধাগুলি কোনোদিন সমাধান হতো না। এবার আমরা লক্ষ্য করেছি যে নতুন ভাবে ডিলিমিটেশন হয়েছে, নির্বাচন কমিশন নতুন ভাবে ডিলিমিটেশন করেছে। আর আমাদের এবার সৌভাগ্য হয়েছে যে এই এলাকা থেকে, বরকলা বিধানসভা থেকে প্রায় 50,000-এর বেশি ভোট দিয়ে ওনাকে আমরা সাংসদ নির্বাচিত করেছি। এর মধ্যে চেংকুড়ি জিপি যেটা আগে ছিল, সেখানেও কিছু পরিবর্তন হয়েছে, নতুন এলাকা অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের নতুন আরেকটা গাঁও পঞ্চায়েত চেংদুয়ার জিপি হয়েছে। নতুন কাঞ্চনপুর থেকে শুরু করে চেংদুয়ার বস্তি, চেংদুয়ার বাগান, এলগিন, এই এলাকাকে নিয়ে একটা নতুন চেংদুয়ার জিপি নির্মাণ হয়েছে, তৈরি হয়েছে। আর আগে তাপাং যে জেলা পরিষদ, সেটার নাম ছিল আলগাপুর পূর্ব, সেই নতুন জেলা পরিষদের নামকরণ হয়েছে তাপাং বর্ষাঙ্গন। আর এটাতে আগের যে এলাকা ছিল, এই এলাকার সঙ্গে নতুন একটা জিপি যুক্ত হয়েছে। আজকে আমরা এই আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে এই এলাকা নিয়ে আমরা নতুন জিপি, নতুন এলাকা। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওরড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way.
at DRG Dream School, where dreams take flight. We don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructured, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। নিজের নির্বাচনে ভোট কতটা পেয়েছেন সেটা মোটেই বিচার্য নয়, কিন্তু অন্যের হয়ে ভোট চাইতে আপত্তি কিসের? পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে প্রচার কাজ চালাতে সোনাই এলেন ধুবড়ীর ভাইরাল শুকুর আলী। রবিবার স্বাধীনবাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্দল প্রার্থী আফসানা বেগম লস্করের এক নির্বাচনী সভায় অনুষ্ঠিত হয় গগরকান্দিতে। এই নির্বাচনী সভায় প্রধান আকর্ষক হিসেবে উপস্থিত হন শুকুর আলী। প্রাক্তন এপি জুনুবাবু লস্করের মনোনীত নির্দল প্রার্থীর প্রচারে ঝড় তোলেন শুকুর আলী। এলাকার উন্নয়নের স্বার্থে নির্দল এই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান শুকুর আলী। কিন্তু তেখেতে নাম আজি স্বাধীনবাজার নহয়, গোটেই অসমতে আছে। আপোনালোকে হয় নহয়, আপুনি গুৱাহাটী যাই সুধিব স্বাধীনবাজাৰৰ জোনাই বাবু কোন, আপোনালোকে মানুহে কৈ দিব। আপোনালোকে যদি বিশ্বাস নহয় তাতে যাই সুধিব। গতিকে তেখেতে নাম কিয় এটা কথাই কৈছিল নহয় আপোনালোকে, যে that does not make a man perfect but character man a man। পোশাকত মানুহৰ পৰিচয় নহয়, ব্যৱহাৰত মানুহৰ পৰিচয়। আজি তেওঁলোকে যিখিনি সহায় কৰিছে, যিখিনি আপোনালোকৰ মৰম চেনেহ দিছে, নিশ্চয় আপোনালোকে তিনিবাৰকৈ এপি মেম্বাৰ আছিলে, মোতকৈ আপোনালোকে ভালকৈ জানিব তেওঁলোকৰ আচাৰ ব্যৱহাৰখিনি। গতিকে তেওঁলোকৰ আচাৰ ব্যৱহাৰৰ কাৰণে আজি সকলো মানুহে তেওঁলোকে মৰম কৰে। তেখেতৰ নাম আজি সকলো ঠাইতে আছে, কাৰণ তেওঁলোকে ভাল কাম কৰিছে, ভাল পৰিদৰ্শন কৰিছে, তাৰ কাৰণে আজি নামটো আগুৱাই আহিছে। কাম কৰাৰ কাৰণে বহুত মানুহ আছে। আপোনালোকে নিশ্চয় জানে যে কংগ্ৰেছৰ যিবিলাক প্ৰাৰ্থী আছিলে তেওঁলোকে চৰকাৰ আছিলে, আমি দিবলৈ নলওঁ। চৰকাৰ থাকোঁতে আমাক কি কৰিছে কি কৰা নাই নিশ্চয় আপোনালোকে জানে। 70 বছৰ ৰাজত্ব কৰাৰ বিষয়তো কোনো আমাক কোনো ৰাস্তা দিয়ে যাব পৰা নাই। আমি যদি ইতিহাস ক'বলৈ যাওঁ বহুত কথা আহি যায়। আমাক তেওঁলোকক মুছলমানক পংগু কৰি থৈ গৈছে তেওঁলোকে। এতিয়া তেওঁলোকে যে আমাৰ চৰকাৰ আহিব, আমাৰ চৰকাৰ আহিব, আপোনালোকে কংগ্ৰেছে দিয়ে কৰিব লাগে। তেওঁলোকে ব্যৱসায় খুলিছে 30 লাখ 40 লাখ, যাৰ পৰা যেনেকৈ ল'ব পাৰে টিকিট বিক্ৰী কৰি আছে। তেওঁলোকে যদি টিকিট লৈ বিক্ৰী কৰি সেই মানুহক 10 লাখ টাকা দিয়ে অর্থের বিনিময়ে কংগ্রেসের টিকিট দেওয়া খণ্ডন করলেন শ্রীভূমি জেলার কংগ্রেসের কর্মকর্তারা। কংগ্রেসের প্রাক্তন সাংগঠনিক সাধারণ সম্পাদক আশুক উদ্দিনের
অশোভনীয় মন্তব্যে জ্বলে উঠলেন করিমগঞ্জের কংগ্রেসের আরেক সক্রিয় নেতা বিশ্বজিৎ ঘোষ। আর সাংবাদিকদের ডেকে নিয়ে বিশ্বজিৎ ঘোষ বলেন, নির্বাচন এলে অনেকেই টিকিট নিয়ে আবেদন করেন, যারা পান না তখন দলের বিরুদ্ধে আবল তাবল বকতে থাকেন। টিকিট অনেকেই চেয়েছেন, আর সবাই টিকিট পাননি। কারণ একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 4 জন 5 জন টিকিট চায় তাহলে দিতে হবে একজনকেই। তো টিকিট না পেলে মন খারাপ থাকে, সেটা স্বাভাবিক। কিন্তু এই মন খারাপ তো ঠিক আছে, সেটা যদি মাথা খারাপ হয়ে যায় তাহলে এটা ঠিক না। কারণ যখন মাথা খারাপ হয় তখন মানুষ আবল তাবল বকতে থাকে। তো সেটাই হয়েছে। উনি বলেছেন, আমরা দেখতে পেরেছি যুবসংঘ পত্রিকাতে উনি কিছু আবল তাবল বলেছেন। ওনাকে সাসপেন্ড করেছে। উনি কংগ্রেস দলের অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেনস্টে উনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। যেহেতু উনি কংগ্রেসের একটা পোর্টফোলিওতে আছেন, উনি সাধারণ সম্পাদক অর্গানাইজেশন, তো ওনার হয়তো ঠিক হয়নি, বাট উনিও তো মানুষ একজন। উনি দাঁড়িয়েছেন ঠিক আছে, উনি দাঁড়িয়েছেন, উনি ওনার কাজ করেছেন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ওরা ওদের কাজ করেছে, সবাই সবার কাজ করছে। তো এখানে আমরা দেখতে পেরেছি আমাদের জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী মহাশয়কে উদ্দেশ্য করে উনি বলেছেন, ওনার নাম ধরে যেভাবে যে কথাগুলো বলেছেন আমাদের ভালো লাগেনি। সেটা সত্যি, এটা ঠিক হয়নি এরকম বলা। তো সেটাকে আমরা নিন্দা জানাই। শেষমেশ কাপলেট প্রতীক চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে শিলকুড়ি ধরমখাল জিবি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রভা দাস। বিজেপি থেকে বঞ্চিত হওয়ায় নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন তিনি। শিলচর অফিস পাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী সুপ্রভা দাসের স্বামী বিজয় দাস জানান, গাঁও পঞ্চায়েতের আমার মিসেস শ্রীমতী সুপ্রভা দাস, উনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে আগামী নির্বাচনে। তাই আমি বিজেপির বিগত পঞ্চায়েত ইলেকশনে আমি গ্রুপ সদস্য ছিলাম। বিজেপি থেকে প্রায় রেকর্ড ভোটে আমি জিতেছি। 596টা ভোট ছিল আমাদের ওয়ার্ডে, তাই আমি 444টা ভোট পেয়েছিলাম। আর বিগত দিনেও আমি দাবি ছিলাম যে আঞ্চলিক পঞ্চায়েতের টিকিটে আমার মিসেসের জন্য, তা আমাকে টিকিট দেওয়া হয়নি। তাই আমি জনতায় আমাকে চেয়েছে যে আমি নির্বাচন খেলবো বলে, তাই আমি জনতার স্বার্থে আমি নির্বাচনে আমার মিসেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমাকে জয় করবেন, কারণ বিগত দিনে যে আমি যেভাবে বিনা স্বার্থে কাজ করছি জনতার জন্য, প্রধানমন্ত্রী আবাস এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে কারোর কাছ থেকে কোনো ধরনের কোনো ঘুষ নেয়নি বা কারোর কাছ থেকে কোনো ঠকিয়ে কোনো টাকা নেয়নি, যা করেছি পাবলিকের স্বার্থে করেছি। তাই আমি আশা রাখছি আগামী দিন আমাকে বিপুল ভোটে জয়ী করবে আমাদের জিপির জনসাধারণ বৃন্দ, আমি আশা রাখছি। এবং আগামী দিন আমি বর্তমানে আমি নির্দল প্রার্থীতে যাচ্ছি। আমাদের কি সিম্বলটা কি? আমার প্রতীক চিহ্ন হচ্ছে কাপলেট, তাই কাপলেটে বিপুল ভোটে জয় করবে জনসাধারণ আমাকে। আমার জিপির জনসাধারণকে ধন্যবাদ জানাবো, ওনারা যেন আমার এই কাপলেট প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়। কতজন দাঁড়িয়েছে ওখানে? শুধু আমরা দুজনই আমাদের দুজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। কংগ্রেস নেই আমাদের এখানে, বিজেপি এবং নির্দল প্রার্থী। বৃহত্তর দক্ষিণ ধলাই অর্থাৎ ডিলিমিটেশন হওয়ার পর শ্যামাচরণপুর শেওড়াতল এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত। এই আসনে 2টি মিজোরাম সীমান্ত সংলগ্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে উন্নয়ন ধরাছোঁয়ার বাইরে। অথচ এই এলাকায় বেশ কয়েকবারের বিধায়ক ছিলেন পরিমল শুক্লবৈদ্য, বর্তমানে তিনি সাংসদ। উন্নয়ন যে হারে হওয়ার কথা ছিল সেই হারে হয়নি। অনেক গ্রাম রয়েছে যেখানে চলাচলের রাস্তা নেই, পানীয় জল নেই শিক্ষা ব্যবস্থা। অসমের বসবাসকারী ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হচ্ছে মিজোরামে। এই অবস্থায় এলাকার উন্নয়ন নিয়ে মুখ খুলছেন স্থানীয় গিয়াসউদ্দিন বরভুইয়া সহ অন্যান্যরা। আসনটিতে কংগ্রেসের প্রার্থী সালমা আখতার বরভুইয়ার হয়ে বঞ্চনার কথা তুলে ধরে প্রার্থী হয়ে ভোট চাইছেন। আমরা এটা কয়েক বছর থেকে খালি দিতা করি, আমরা এটা 5 ভোট আনা আছে, 5 ভোট আনছেন, কিন্তু একবারও আমরা জল পাইছি না।
জল পাইছি না, জলের ব্যাপারে আমরা কাছ থেকে পয়সাও নিছুন, যে কানেকশন দেওয়ার লাগে কিছুটা পয়সাও নিছুন, পয়সাও নিও তবুও আমরা জল পাইছি না, এখনো আমরা জল নাই। আর রাস্তার তো কন্ডিশন আপনারা আইসুন, আমরা দেখরা রাস্তার কন্ডিশন, আমরা রাস্তার লাগি তো বেশি কষ্ট। আপনার বারিশা হওয়ার পরে তো আমরা সাইকেল পর্যন্ত আমরা চলাচল বন্ধ, সাইকেল পর্যন্ত আমরা চালাইতে পারি না। বাচ্চারা তো স্কুলে এটা তো আর সমস্যা, এটা প্রচুর, এটা রাস্তাঘাট তো আর নাইও। আপনারা দেখরা তো বাচ্চারা স্কুলে যাওয়ার লাগে বেশ কষ্টকর, আটিয়া বাচ্চারা যাইতে লাগে, আমরা কোনো সময় হাত ধরে ধরে বাচ্চা ধরে নিয়ে স্কুলে দিতে লাগে। আর আমরা এই অঞ্চলের মানে জামালপুর পুলিশরা তো এক ধরনের আছে, আমরা কর্কটের বাচ্চা সারা আমি জুরাম পড়ানি, আমরা কর্কটের যে বাচ্চারা আছেন সারা হইলো না এদিকে নেওয়া যায় না, এর কারণে আমরা বাধ্য হয়ে আমার মিজোরামে পড়াইতে লাগছে। আর আসাম থেকে আমরা মিজোরাম পড়াইয়ার দিন আমরা কতটুকু কষ্ট, কারণ অন্য স্টেট আপনারা জানবা, নিজের স্টেটও যদি পড়াইতে যতটুকু হেল্প হইব, যতটুকু সাহায্য হইব, এটা কিন্তু বাইরা স্টেটও পড়াইতে আমরা অতটুকু হইব নি, আমরা বেজান কষ্ট। আমরা এই জায়গার শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদ এরিয়া পরিদর্শন করা দিকে আমরা আইছি। আওয়ার পরে এই কর্কট বস্তি যেটা আছে, এই বস্তির মধ্যে এখানে একজন মেম্বার, যেটা গ্রুপ মেম্বার, এখানে প্রায় 700 থেকে 800 বুট আছে। এই জায়গার মধ্যে সব বুট হইল গিয়া মাইনরিটি বুট। এর কারণে আমরা এখানে স্টার্টিং যখন করছি, যখন দেখছি মানে ট্রাইবেল এরিয়াটা যখন শেষ হয়ে গেছে, যেটা বর্মন এরিয়া যখন শেষ হয়ে গেছে, এই জায়গার থেকে এখান অব্দি এই প্রত্যেকটা জায়গার মধ্যে কোনো জাত উন্নয়ন নাই। আজকে স্বাধীনতার প্রায় 70 বছর পরে এই জায়গার মধ্যে মানুষের জল খাওয়ার ব্যবস্থা নাই, এই জায়গার মধ্যে আপনার রাস্তাঘাটের ব্যবস্থা নাই। তা আমি এটা চাইয়ার যে আজকে আসামের সিএম, তারপরে এই কারণ লোকাল যে এমএলএ আছেন বিজেপির, তাই জানুক যে এই কারণ যে মানুষ বসবাস করে, এই জায়গার মানুষেরও অধিকার আছে, এই জায়গার মানুষের ট্যাক্স দেয়, এই জায়গার মানুষেরও সম্পূর্ণ মানে আর সুবিধা সরকারের পাইতে লাগে। কিন্তু এই বিজেপি সরকার এইগুলা মানুষের কোনো সুবিধা দেয় না, এইগুলা মানুষের বঞ্চিত করিয়ে রাখছে। তারপরে এই কারণে মিজোরামের সঙ্গে বর্ডার, এই জায়গার যে একটা সিকিউরিটি ব্যবস্থা আছে, আজকে যদি কারো কিচ্ছু হয় তাহলে মানুষ এই রাস্তার যে খারাপ অবস্থা, এই খারাপ অবস্থায় মানুষকে কেন পৌঁছতে পারতো না, পুলিশ প্রশাসন কেন পৌঁছতে পারতো না, এইরকম ব্যবস্থা এই জায়গার মধ্যে। আজকে এই আমরা এটা আগে আসলে দক্ষিণ দোলাই, বর্তমান হয়েছে শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদের মানুষ। এইবার শুধু একটাও কথা তারা কইছে যে বিজেপি হটাও, এই জায়গার মধ্যে কংগ্রেসে জয়যুক্ত তারা করতো, কংগ্রেসে তারা ভোট দিত এবং তারা প্রতিবদ্ধ যে এখানে কংগ্রেসে ভোট দিব। আজ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে শিলচর বঙ্গভবনের কার্যালয়ে প্রয়াত কবি শক্তিপদ ব্রহ্মচারীর 87তম জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে সম্মেলনের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্করের পরিচালনায় এই অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের প্রথমে প্রয়াত কবি শক্তিপদ ব্রহ্মচারীর প্রতীত ছবিতে সম্মেলনের সদস্য ও সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কবির নানান বিষয় নিয়ে আলোচনা সভা হয়। প্রতিষ্ঠিত হয়েছিল, এর পেছনেও কিন্তু একটা ঘটনা আছে, এটা হলো জোরহাটে ছিল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বার্ষিক অধিবেশন। এই অধিবেশনে শিলচর থেকে যারা গেছিলেন, শক্তিপদ ব্রহ্মচারী ছিলেন তাদের মধ্যে অন্যতম। আমাদের প্রেমেন্দ্র মোহন গোস্বামী, করুণারঞ্জন ভট্টাচার্য এবং ছিলেন নর্সিং স্কুলের বার্মা স্যার, অশোক বার্মা, হ্যাঁ, আর করুণাদা তো বললামই, এরা ছিলেন একসঙ্গে। আর ছিলেন আরো একজন চন্দ, প্রভাত চন্দ্র ছিলেন। এরা যখন ওখানে গিয়ে বরাক উপত্যকার শহীদের কথা বলছিলেন, বরাক উপত্যকার ভাষা সংস্কৃতির কথা বলছিলেন, ভাষা সমস্যার কথা বলছিলেন, তখন দেখা গেল যে এইসব কথা শোনার মতো তাদের কোনো ধৈর্য ছিল না, কোনো প্রস্তাব নেওয়া তো দূরের কথা। ফিরে আসার সময় ট্রেনে এই চারজন যখন বিমর্ষ চিত্তে বসেছিলেন, এদের মধ্যেই সেই আলোচনা থেকেই কিন্তু একটা কথা উঠে এসছে যে আমরা চাই আমাদের নিজস্ব একটা সংগঠন করতে, যে সংগঠনের প্রথম এবং শেষ কথাই হবে বরাক উপত্যকা, এবং ওখানে আমাদের ভাষা শহীদের কথা বলবো, ওখানে আমাদের ভাষা সমস্যার কথা বলবো। এবং ওই রেলগাড়িতেই কিন্তু পাহাড় লাইনেই রেলগাড়িতেই বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের ধারণাটার জন্ম হয়ে গেছে। এবং শক্তিপদ ব্রহ্মচারী ছিলেন এই কয়েকজনের মধ্যে অন্যতম ব্যক্তি। শক্তিপদ ব্রহ্মচারীকে চর্চা করতে হবে, কবিতা চর্চা করতে হবে। অতন্দ্র যুগ এমন একটা যুগের তিনি অন্যতম
শ্রেষ্ঠ কবি ছিলেন অতন্দ্র যুগের, যে অতন্দ্র যুগের সঙ্গে সেই সময়কার পশ্চিমবঙ্গীয় কৃত্তিবাসী কবিদের একটা সুসম্পর্ক স্থাপিত হয়েছিল এবং একই সঙ্গে উচ্চারিত হতো শক্তি চট্টোপাধ্যায় এবং শক্তিপদ ব্রহ্মচারীর নাম। এবং এই শক্তিপদ ব্রহ্মচারী, শক্তি চট্টোপাধ্যায় ওইখানে শিলচর আসতেন, শক্তিপদ ব্রহ্মচারী পশ্চিমবঙ্গে যেতেন। মৃত্যুর মাত্র কয়েক মাস কিংবা বছরের মধ্যে আগেই তিনি দক্ষিণ ভারতে তিনি গেছিলেন এবং একটা জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এই কবিকে আমরা বুকে ধারণ করে রাখবো আমাদের নিজেদের আত্মপরিচয়ের সুবিধার্থে। এবং আমি মনে করি তিনি আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তার নেতৃত্বে অনেক কাজ হয়েছিল এবং তিনি সভাপতি থাকাকালীনই তার মৃত্যু হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।